উচ্চ মাধ্যমিক 2025 প্রত্যেকটি পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম দর্শন তথা ফিলোসফি বিষয় থেকে বড় প্রশ্নের ফাইনাল সাজেশন। পরীক্ষা একদম দোরগোড়ায়, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে যে প্রশ্নগুলিকে তোমরা জোর দিয়ে পড়বে, যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, তেমন কিছু প্রশ্ন বলে দেওয়া হবে। পরীক্ষাতে 8 নম্বরের বড় প্রশ্ন আসে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হয়। পরীক্ষার প্রশ্নপত্রের দাগ নাম্বার অনুযায়ী লজিক পার্ট বাদ দিয়ে নর্মাল যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলি বলে দেব, একদম দাগ নাম্বার ধরে ধরে কোন প্রশ্নগুলো কোন দাগের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। প্রথমেই বলে রাখি, যারা লজিক ভালো বোঝো লজিকটা অবশ্যই খুব ভালো করে দেখে যাবে। তবে এই ভিডিওতে লজিক পার্ট বাদ দিয়ে নর্মাল যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলি বলে দেওয়া হবে। প্রতিটি দাগে একটি করে নর্মাল প্রশ্ন থাকবে এবং তার অথবা দিয়ে লজিক পার্ট থেকে প্রশ্ন থাকবে। তাই তুমি যদি লজিক ভালো না বোঝো কোনো সমস্যা নেই, এই প্রশ্নগুলোই খুব ভালো করে পড়ে যাও। তাহলেও তোমরা 8 নম্বরের যে বড় প্রশ্নগুলো হয় সেগুলোকে প্রথম থেকে আমরা প্রশ্নগুলো দেখে নেব। প্রশ্নপত্রে 3-এর দাগ থেকে থাকবে বড় প্রশ্ন, 3.এর দাগে বচন থেকে প্রশ্ন আসবে। মাত্র 3টি প্রশ্ন পড়লে 3.এর দাগের প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। কোন 3টি প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। এর সাথে পদের ব্যাপ্যতার সাধারণ নিয়মগুলি লেখো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়ে রাখো পরীক্ষার জন্য। প্রশ্নপত্রের 3.এর দাগের প্রশ্ন এখান থেকে কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর আমরা দেখে নেব পরবর্তী দাগ নাম্বার, প্রশ্নপত্রের 3.বির দাগ, যেখানে অমাধ্যম অনুমান থেকে প্রশ্ন আসবে। এই 3.বির দাগের জন্য তোমরা 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ে যাও। আশা রাখবো এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? এর সাথে দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো। এর সাথে বস্তুগত বিবর্তন ও আকারগত বিবর্তনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আবর্তন কাকে বলে? কোনো ক্ষেত্রে কি এ বচনের সরল আবর্তন সম্ভব? এর সাথে ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এখানে থাকা এই 3টি প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব পরবর্তী দাগ নাম্বার, প্রশ্নপত্রের 3.সির দাগ। প্রশ্নপত্রের 3.সির দাগে নিরপেক্ষ ন্যায় থেকে টিকা লিখতে হবে। প্রশ্নপত্রে 2টি বিষয়ের টিকা থাকবে, 2টি লিখতে হবে। তার জন্য বেশ কয়েকটি টিকা তোমাদেরকে দেখে রাখা প্রয়োজন। প্রথম, চতুষ্পদ ঘটিত দোষ, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, অবৈধ সাধ্য দোষ। তৃতীয়, নিরপেক্ষ ন্যায়। পরপর প্রত্যেকটা কিন্তু টিকা গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর, নন্যর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। 5 নম্বরে রয়েছে অব্যাপ্য হেতু দোষ। এরপর 6 নম্বর যে টিকাটি দেখে যাবে, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। এই প্রত্যেকটি টিকা খুব ভালো করে দেখে যাও। মোট 6টি টিকা এখানে দেওয়া রইল। পরীক্ষাতে এখান থেকেই 2টি টিকা কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রের 3.ডির দাগ। প্রশ্নপত্রের 3.ডির দাগে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে প্রশ্ন থাকবে। এখান থেকে 2টি প্রশ্ন খুব ভালো করে দেখে যাও। আশা রাখবো পরীক্ষাতে এখান থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, উদাহরণসহ মিলের অন্যই পদ্ধতিটি ব্যাখ্যা করো। এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা লিখতে হবে। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, মিলের সহ পরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করো। এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা
দেখে রাখবে। এরপর এখান থেকে আরও একটা এক্সট্রা প্রশ্ন দেখে যাও, সেটা হচ্ছে মিলের সংযুক্ত পদ্ধতিটি আলোচনা করো। এই তিনটি প্রশ্ন, যার মধ্যে থেকে প্রথম প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে যাও, এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর প্রশ্নপত্রে থাকা প্রশ্নপত্রের শেষ দাগ নাম্বার 3.E দাগ, যেখানে আরোহমূলক দোষ থেকে টিকা থাকবে। দুটি টিকা লিখতে হবে পরীক্ষাতে, দুটি টিকাই থাকবে। তার জন্য মাত্র কয়েকটি টিকা, মাত্র 5টি টিকা এখানে বলে দেওয়া রয়েছে। 5টি টিকাই খুব ভালো করে দেখে রাখো। প্রথম, বহু কারণবাদ। দ্বিতীয়, অবৈধ সামান্যীকরণ দোষ, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বরে রয়েছে অপর্যবেক্ষণ দোষ। 4 নম্বর টিকা, একটি অবান্তর বিষয়কে কারণ হিসাবে গণ্য করার দোষ। এরপর 5 নম্বরে রয়েছে মন্দ উপমা যুক্তি, ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এই 5টি টিকা ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সো আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2025 সালের পরীক্ষার্থীদের জন্য ফিলোসফি তথা দর্শন বিষয়ে পরীক্ষার জন্য বড় প্রশ্ন হিসাবে যে প্রশ্নগুলো বলা হয়েছে, লজিক পার্টটি বাদ দিয়ে প্রতিটা প্রশ্ন যেগুলো ভিডিওতে বলা রয়েছে, প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, খুব ভালো করে পড়বে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।